হিন্দুত্ব নিয়ে লেখা বই, আর সেটা নাকি স্পর্শকাতর। আর সেটাও কোথায়? সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, যেটা কিনা একটা হিন্দুত্ববাদী দেশ। আর সেই কারণে ৪৮তম কলকাতা বইমেলাতে স্টল দিতে দেওয়া হলো না বিশ্ব হিন্দু পরিষদকে। আর এর জন্যই কিন্তু তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড বলে যে সংস্থা, সেই সংস্থাকে কলকাতা হাইকোর্টের কাছে। তো ৪৮তম বইমেলাতে কেন বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিতে দেওয়া হলো না, এবং কলকাতা হাইকোর্ট এই নিয়ে কি বললো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ এবং ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি। তেমনই যেটা খবর আজকে, সেটা হচ্ছে গিয়ে কলকাতা বইমেলা বিশ্ব হিন্দু পরিষদ স্টল পাচ্ছে না কেন। তো ২০২৫ সালের যে কলকাতা বইমেলা, সেটা শুরু হতে চলেছে ২৮শে জানুয়ারি থেকে, এবং সেটা হচ্ছে গিয়ে ৪৮তম বইমেলা। আর সেই বইমেলাতে কিন্তু স্টল দেওয়া হলো না বিশ্ব হিন্দু পরিষদকে। যে বিশ্ব হিন্দু পরিষদ ২০১১ সাল থেকে বলা হচ্ছে যে এই কলকাতা বইমেলাতে স্টল দিয়ে আসছে, কিন্তু এইবার তাদের কিন্তু স্টল দিতে দেওয়া হলো না। আর সেই কারণে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ কলকাতা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের যে বিচারপতি আছেন অমৃতা সিনহা, তার এজলাসে কিন্তু এই মামলাটা কালকে চলছিল। আর সেখানে কিন্তু গিল্ডের তরফের যে আইনজীবী ছিলেন, তিনি বলেছিলেন যে এই বছর নাকি অনেক নতুন নিয়ম কানুন হয়েছে, সেই নিয়ম কানুন মেনে নাকি এই যে বিশ্ব হিন্দু পরিষদ আছে তারা আবেদন করেনি। আর সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের যে আইনজীবী আছেন, তিনি বলেছিলেন যে গিল্ডের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন শর্ত জানানো হয়েছিল, ঠিক সেই শর্ত মেনে কিন্তু ৬০০ স্কোয়ার ফুট জায়গার কথা বলে সংগঠনের তরফ থেকে আবেদন জানানো হয়, এবং ১০ই জানুয়ারি কিন্তু একটি মেল করেও জানতে চাওয়া হয় যে কি করণীয় এর পরবর্তীকালে। কিন্তু বলা হচ্ছে গিল্ডের তরফ থেকে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদকে আর কিছু জানানো হয়নি। আর তার জন্যই কিন্তু শেষ পর্যন্ত এই যে বিশ্ব হিন্দু পরিষদকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। এই সমস্ত জিনিস শোনার পর কিন্তু বিচারপতি অমৃতা সিনহা গিল্ডকে বলে যে গিল্ড কি চাইলেই তাদের মতো করে নতুন নিয়ম বানাতে পারে। আর এরপর কিন্তু গিল্ড আরো একটা কারণ দেখায়, যেই কারণে নাকি তারা বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলা স্টল দিতে চায়নি। সেটা হচ্ছে গিয়ে এই যে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যে বই স্টলে রাখা হবে, সেটা নাকি স্পর্শকাতর। আর সেই জিনিস নিয়ে কিন্তু ঝুঁকি নিতে চাইছে না পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড। তো এইটা শোনার পর কিন্তু বিচারপতি অমৃতা সিনহা প্রচন্ড রেগে যান। বলা হচ্ছে প্রচন্ড রেগে তিনি বলেন যে এই যে ব্যাপারটা তা আপনারা বললেন, মানে এই যে স্পর্শকাতর বই, সেটা কি আপনাদের আগে মনে ছিল না? ২০১১ সাল থেকে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ এই বই মেলা স্টল দিয়ে এসে চলেছে। আর তখন কেন তাদের মনে হয়নি যে এত বছর ধরে এই সংস্থা থেকে যে বইটা ছাপা হচ্ছে সেই বইটা স্পর্শকাতর? আর এখনই এসে কেন মনে হলো? তখন কিন্তু এই যে গিল্ডের তরফে আইনজীবী বলেন যে এই বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু কোনো পাবলিশার্স না, তারা কোনো রকম বই ছাপায় না, বিশ্ব হিন্দু বার্তা বই ছাপায়। তো এখানে কিন্তু বিশ্ব হিন্দু বার্তার আবেদন করা উচিত ছিল, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ করেছে। তো বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকেও জানানো হয়েছে যে বিশ্ব হিন্দু বার্তা কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের আন্ডারেই একটা সংস্থা, তো যে কোনো একজন করতে পারে। তো এখানে যথারীতি গিল্ডের তরফ থেকে অনেক চেষ্টা করা হয়েছে তাদের একটা যুক্তি দাঁড় করানোর, কিন্তু বিচারপতি অমৃতা সিনহার কাছে কিন্তু কোনো যুক্তি ঢোপে টেকেনি। যথারীতি অমৃতা সিনহা নির্দেশ দেন যে যেহেতু জায়গা বন্টন করা হয়ে গিয়েছে বা জায়গা ভাগ করা হয়ে গিয়েছে, তো নতুন করে কিন্তু এই যে মামলাকারী মানে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদকে কিন্তু জায়গা দিতে হবে। আর এই নিয়ে কিন্তু রিপোর্ট সোমবারের মধ্যে গিল্ডকে জানাতে হবে। তো এই যে জিনিসটা করলো গিল্ডের তরফ থেকে, এটা কি শুধুই এই যে স্পর্শকাতর বই, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে? সেটা আমি বলছি না, সেটা কিন্তু শুনে মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক কারণ থাকলেও থাকতে পারে। তো যথারীতি হাইকোর্টের তরফ থেকে একটা ভর্ৎসনা করা হয়েছে গিল্ডকে, এবং পুনরায় সেই যে বিশ্ব হিন্দু পরিষদ তাদের কিন্তু জায়গা দিতে বলা হয়েছে। এবার সোমবার দেখার যে গিল্ডের তরফ থেকে হাইকোর্টে কি জানানো হয়, এবং বিশ্ব হিন্দু পরিষদ তাদের স্টল এই ৪৮তম কলকাতা বইমেলায় পায় কি না। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, মানে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সত্যমেব জয়তে।